গাজা সংকট একটি দীর্ঘ ও জটিল ইতিহাস, যা বহু দশক ধরে ফিলিস্তিনি জনগণ এবং ইসরায়েলের মধ্যে সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এর মূল কারণগুলো বেশ গভীর এবং সময়ের সাথে সাথে নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে বর্তমান অবস্থায় এসে দাঁড়িয়েছে। আজকের ভিডিওতে আমরা এর সংক্ষিপ্ত ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরব। তো চলুন শুরু করা যাক। প্রাচীন ও অটোমান যুগ। গাজা একটি প্রাচীন অঞ্চল যা ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। এটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথের উপর অবস্থিত। এটি বাণিজ্য পথের উপর অবস্থিত হওয়ায় বিভিন্ন সাম্রাজ্যের কাছে এটি কৌশলগত গুরুত্ব আছে। প্রাচীন অটোমান যুগ। গাজা একটি প্রাচীন অঞ্চল যার ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। এটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথের উপর অবস্থিত হওয়ায় বিভিন্ন সাম্রাজ্যের কাছে এটি কৌশলগত খুবই গুরুত্বপূর্ণ। প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত এটি অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল। ব্রিটিশ ম্যান্ডেট 1917 থেকে 1948 সাল পর্যন্ত। প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্যের পতনের সাথে সাথে প্যালেস্টাইন, যার অংশ ছিল গাজা, ব্রিটিশ ম্যান্ডেটের অধীনে আসে। এ সময় ইহুদিদের অভিবাসন বৃদ্ধি পায় এবং আরব ও ইহুদি সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। 1948 সালে আরব ইসরায়েলের যুদ্ধ নাকবা। 1947 সালে জাতিসংঘ প্যালেস্টাইনকে বিভক্ত করে একটি আরব ও একটি ইহুদি রাষ্ট্র গঠনের প্রস্তাব দেয়, যা আরবরা প্রত্যাখ্যান করে। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র ঘোষণার পর প্রথম আরব ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের ফলে প্রায় 7 লক্ষ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়, যা নাকবা বা বিপর্যয় নামে পরিচিত। এ সময়ে গাজা উপত্যকা মিশর প্রশাসনের অধীনে আসে এবং ইসরায়েলের অন্যান্য অংশ থেকে বিতাড়িত বহু ফিলিস্তিনি শরণার্থী গাজায় আশ্রয় নেয়। ফলে এখানকার জনসংখ্যা বেড়ে যায় এবং এটি একটি ঘনবসতিপূর্ণ শরণার্থী কেন্দ্রে পরিণত হয়। 1967 সালে 6 দিনের একটি যুদ্ধ হয়। এই যুদ্ধে ইসরায়েল মিশর, সিরিয়া ও জর্দানের বিরুদ্ধে জয়লাভ করে এবং গাজা উপত্যকা, পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম, সিনাই উপদ্বীপ, যা পরে মিশরকে ফেরত দেওয়া হয়, এবং গোলান মালভূমি দখল করে নেয়। সেই থেকে গাজা ইসরায়েলি সামরিক দখলের অধীনে চলে আসে। প্রথম ইন্তিফাদা 1987 থেকে 1993 সাল পর্যন্ত। ইসরায়েলি দখলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের গণ অভ্যুত্থান শুরু হয়, যা প্রথম ইন্তিফাদা নামে পরিচিত। গাজা এই আন্দোলনের অন্যতম কেন্দ্র ছিল। এর ফলে আন্তর্জাতিক চাপ বাড়ে এবং শান্তি আলোচনার পথ তৈরি হয়। দ্বিতীয় ইন্তিফাদা 2000 সাল থেকে 2005 সাল পর্যন্ত। শান্তি প্রক্রিয়া ব্যাহত হলে 2000 সালে দ্বিতীয় ইন্তিফাদা শুরু হয়, যা আরও বেশি সহিংস ছিল। গাজায় ইসরায়েলি সামরিক অভিযান এবং ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধ তীব্র আকার ধারণ করে। ইসরায়েলি সেনা প্রত্যাহার 2005 সাল। আন্তর্জাতিক চাপ এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে 2005 সালে ইসরায়েলের একতরফাভাবে গাজা থেকে তার সকল বসতি স্থাপনকারী এবং সেনা প্রত্যাহার করে নেয়। তবে গাজার আকাশসীমা, জলসীমা এবং সীমান্ত ক্রসিংগুলোর উপর ইসরায়েলি নিয়ন্ত্রণ বহুল অংশে বজায় রাখে। হামাসের ক্ষমতা দখল 2007 সাল। 2006 সালের ফিলিস্তিনি নির্বাচনে ইসলামপন্থী দল হামাস জয়লাভ করে, কিন্তু ফাতাহ, যার PLO এবং ফিলিস্তিনির কর্তৃপক্ষের নেতৃত্বে ছিল, এবং হামাসের মধ্যে রাজনৈতিক বিভেদ চরমে ওঠে। 2007 সালে এক সংক্ষিপ্ত গৃহযুদ্ধের পর হামাস গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়। অন্যদিকে ফাতাহ পশ্চিম তীরের ক্ষমতা ধরে রাখে। ইসরায়েলি অবরোধ 2007 সাল থেকে এখনো পর্যন্ত। হামাসের ক্ষমতা দখলের প্রতিক্রিয়ায় ইসরায়েল এবং মিশর গাজার উপর কঠোর অবরোধ আরোপ করে রাখে। এই অবরোধের ফলে গাজায় মানুষ, পণ্য, সেবা চলাচল মারাত্মকভাবে সীমিত হয়ে পড়ে। এর ফলে অর্থনৈতিক ভেঙে পড়ে, বেকারত্ব, দারিদ্র্য চরম আকার ধারণ করে এবং একটি ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়। বারবার সংঘাত। আরব অবরোধ শুরুর পর থেকে
ইসরায়েল এবং গাজার সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে বেশ কয়েকবার বড় ধরনের যুদ্ধ ও সংঘাত হয়েছে, যেমন 2008 থেকে 9, 2023 থেকে বর্তমান পর্যন্ত এই সংঘাতগুলোর হাজার হাজার ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক, নিহত হয়েছেন এবং গাজার অবকাঠামো ব্যাপক ধ্বংসের শিকার হয়েছে। ইসরায়েলের দিকেও রকেট হামলা হয়েছে এবং ইসরায়েলি নাগরিক হতাহত হয়েছে। বর্তমান পরিস্থিতি এখন চরমে। 2023 সালে 7 অক্টোবর হামাস ইসরায়েলের অভ্যন্তরে এক নজিরবিহীন হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে, যা এখনও পর্যন্ত চলছে। এই অভিযানে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে, গাজার একটি বিশাল অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং মানবিক পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। গাজা সংকটের ইতিহাস হলো দখলদারিত্ব, বাস্তুচ্যুতি, রাজনৈতিক বিভেদ, অবরোধ এবং বারবার ঘটে যাওয়া সহিংসতার এক জটিল উপাখ্যান, যা এই অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের জীবনকে গভীরভাবে প্রভাবিত করেছে। তো এই ছিল গাজা সংকটের সংক্ষিপ্ত ঐতিহাসিক প্রেক্ষাপট। পরবর্তীতে আবার কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।